চুদির ভাই আমার, তুই যেখানে থাকিস না কেন চুদির ভাই, তোকে গ্রেপ্তার করা হবে। আর গ্রেপ্তার করার ফার্স্ট রিমান্ডের মধ্যে রাজহাঁসের কতগুলো সিদ্ধ করে তোর পিছন দিয়ে ঢুকাই দিবে। রেডি থাকিস ধরা খাওয়ার জন্য। আমি আবার কি করলাম? আমি তো পদত্যাগ করছি। আমাকে ট্রান্সফার করে দিচ্ছে, আমি ওই দিনই পদত্যাগ করছি, করে আমি পালাইছি। আমাকে আর শাস্তি দেবার কি দরকার আছে? আমি তো কোনো অপরাধ করি নাই। হারুন, তুই যে কত বড় বড় অপরাধ করেছিস এটা তো তুই জানিস, আর জনগণ আমরা জানি, ঠিক আছে? ওগুলা মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না বাবা। তোমাকে যদি একবার ধরি না, জনগণ যদি ধরে না, তাহলে তো জীবন শেষ। প্রশাসন ধরলে রিমান্ডে টর্চারে জীবন শেষ। এই জন্য তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, এই জন্য বোরকা পরে পরে যেখানে সেখানে যাচ্ছি, যাতে কেউ দেখতে না পারে যে আমি হারুন, ডিবির হারুন, ঠিক আছে? এই 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 এই- এই- এই বুদ্ধিটা কাজে লাগাইছি। কতদিন আর মেয়ে সেজে ঘুরবা বাবা হারুন? কতদিন? একদিন না একদিন ধরা খাবা। সেই দিনের অপেক্ষায় আছে জনগণ। তোমার যেদিন শাস্তি হবে না, জনগণ দরকার হলে সেদিন আরেকবার করে মিষ্টি মুখ করবে। এত কান্নাকাটি করলাম, আমাকে যখন হাসিনা এই যে ট্রান্সফার করলো, অমুক করলো তমুক করলো, কান্নাকাটি করলাম, তারপরও কি মানুষের মনে মায়া নাই? আমার উপর লেগে পড়ছে, আমার শাস্তি নিয়েই লেগে পড়ে আছে। তুই কতগুলো নিরপরাধ মানুষকে রিমান্ডে নিয়ে মেরেছিস, কতগুলো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছিস, সবকিছু টাকার জন্য করেছিস। এবার তোকে মারা হবে, সেটা তো জানিস কিসের জন্য। অপরাধ যা করেছিস তাতে মৃত্যু তোর জন্য সামান্য কিছু উপহার। আমাকে মাফ করে দেন দেশবাসী। আমি দরকার পড়লে আপনারা হাঁকবেন, আমি সেই গু খাবো, তারপরও আমাকে মাফ করে দিতে হবে। আমি চাই না আমি আর কখনো খারাপ কাজ করি। আগে যা করেছি তওবা করে ভুলে গেছি। তওবা করলেই যে তুমি পবিত্র হবা এমন কোনো কথা নাই। আয়না ঘরের সাথে তুমিও সংযুক্ত ছিলা, তুমিও আয়না ঘরের প্রধান একজন কেউ, ঠিক আছে? তোমার হাতে কতগুলো মানুষ মারা গেছে, যারা দোষ করেনি তারা। বলেন কি আমি জায়নাগরের সাথে সংযুক্ত সেটা আপনারা জানলেন কেমনে? আপনারা তো না জানারই কথা। এগুলো তো সিক্রেট মিশন, সিক্রেট অপারেশন। এইসব বিষয় পাবলিকরা জানে না, কিন্তু আপনারা কেমনে জানলেন? আমরা জানবো না তো কে জানবো? দেশের মানুষ যদি না জানে তাহলে জানবেটা কে? হ্যাঁ, একটু দেরি হয়েছে জানাতে, কিন্তু জেনে গেছে। আর জেনে যাওয়ার পর আক্ষেপ এবং রাগ আরো বেড়ে গেছে। তাই তোকে ধরে মেরে দেব। আপনি একলা মারবেন? আপনাকে মারার জন্য একলাই যথেষ্ট। আর জনগণ যদি গণধোলাই দেয় তাহলে তো হাড্ডি গুড্ডি কিচ্ছু পাওয়া যাবে না। যে বাংটুর পাংটু আপনি, আপনাকে ধরবে কই, মারবে কই? আর কখনো আমি দেখাবো না এই মুখটা। দরকার পড়লে প্লাস্টিক সার্জারি করব, তো তারপরও বাংলাদেশের মানুষের সামনে যাব না। মেয়ে সেজে থাকবো, বিদেশের মাটিতে না গিয়ে এখানেই থাকবো, কিন্তু ছদ্মবেশে। যত বড় ছদ্মবেশ করো না কেন, তুমি একদিন চোখের সামনে পড়বা জনগণের, মনে রাখবা। প্রয়োজনে অপ্রয়োজনে কোনো একদিন যদি খালি চোখের সামনে পড়ো না, সেই দিনই তোমার কাম কাহেল হয়ে যাবে। আর প্রশাসনের হাতে পড়লে তো ওই যে বললাম, রাজহাঁসের ডিম বড় বড় সিদ্ধ করবে আর তোমার পিছন দিয়ে দেবে। ঠিক আছে বাবা? এত বড় ডিম আমার পিছন দিয়ে দিলে আমি কি নিতে পারবো? ওই ওই ডিম পিছন দিয়ে দিলে আমরা কি সহ্য করতে পারবো? আমরা রিমান্ডে নিছিলাম, ব্রয়লারের ডিম দিছিলাম, আমাদেরকে রিমান্ডে নিলে রাজহাঁসের ডিম দিবে? নিরপরাধ মানুষ যদি সিদ্ধ ডিম যদি ব্রয়লারেরটা পাইতে পারে পিছন দিয়ে, তাহলে অপরাধ যে করেছে তার তো প্রাপ্য রাজহাঁসের ডিম পিছন দিয়ে নেওয়া, তাই না? রেডি থাকো ধরা খাওয়ার জন্য। খালি ধরলেই ডিম পকাত পকাত। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।